মানুষ আল্লাহর রহস্য, মানুষ আল্লাহর রহস্য, আবার এই মানুষ শয়তানেরও রহস্য। আমাদের গবেষণার হচ্ছে কোরআন আর হাদিস। কোরআন গবেষণা করি, আর কোরআনের সাথে যে হাদিসের মিল নাই সেটা জাল হাদিস। কোরআনের সাথে সমর্থক থাকতে হবে যে হ্যাঁ কোরআন সমর্থক, যেরকম কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, এটা হাদিস। কিন্তু আল্লাহ কইতেছে কি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কইতেছে কি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কইতেছে কি, আইনা মা কুমতুম, বলতেছে না? আল্লাহ বলতেছে আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাহলে এই আয়াতগুলোর সাথে এই হাদিসটা মিলে। আবার আল্লাহ বলতেছে একমাত্র সম্মান হচ্ছে আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনদের জন্য। আবার আল্লাহ কইতেছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, সবচেয়ে বড় দলিল, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে আছি। আর ওখানে কইতেছে কুলবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের দিল হলে আল্লাহর আলস। ওখানে যে সহি হাদিস পার্টি একটা বাইরেছে, এরা কয় এটা বলে জাল হাদিস। তো জাল হাদিস যদি হয় এটা তো কোরআনের সাথে মিলে, কারণ আল্লাহ কোরআনে কইছে নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ মুমিনের সাথে থাকে, আর হাদিসে কইছে মুমিনের কলব আল্লাহর আরশ। তো মিলছে, তো সমর্থন আছে। তো এই বিষয়গুলো এর জন্য বাবা, যে পীর সাহেব আনুষ্ঠানিকতা শিক্ষা দেয় শুধুমাত্র হ্যাঁ থেকে 100 মাইল স্পিরিটে ভাগতে হইব। অনেকে ডর দেখায় যে পীর ছাড়লে করলে তুই শেষ, আর ঠাস করে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো কয় পীরটা ছাড়ছে দিকে ঠাস করে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের লোকে ফিরে কোনো সম্পর্ক নাই। বিষয়টা হলো বাবা জাহাঙ্গীর আমার দয়াল মুর্শিদ বলছেন, হে সাধক মুরিদ, কি কইছে? হে সাধক মুরিদ, তুমি যে সাধক মুরিদ, তুমি শত শত গুরু পাল্টাও। আম মুরিদকে বলে নাই, সাধারণ মুরিদকে বলে নাই। সাধক যে সন্ধানী, যে নিজের আত্মপরিচয় চায়, যে নিজেকে চিনতে চায়, যে রবের দিদার চায়, তাকে বলছে, যে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হইতে চায়, তাকে বলছে হে সাধক মুরিদ তুমি শত শত পীর পাল্টাও। পীর বড় নয়, সত্য পাওয়া বড়। সত্য পাওয়া কি? নিজের আত্মদর্শন লাভ করা। সত্য পাওয়া কি? রবের দিদার লাভ করা। তুমি সত্য পাওয়ার জন্য শত শত পীর পাল্টাইতে পারো, কোনো বাধা নাই, কারণ পীর বড় না, সত্য পাওয়া বড়। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। সত্য যেখানে আছে আমি সেখানে যাবো, আমি সাইনবোর্ড চাই না। সাইনবোর্ড কি? আমি মুসলমান, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আচ্ছা সিয়া, সুন্নি, উহাবি, বাটালবি, সাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, হ্যাঁ, দুরুজ, বাহাই, এইরকম ফেরকা যে আছে, এগুলো সাইনবোর্ড। আমি সাইনবোর্ড চাই না। এই যে সালাফি, ওহাবি, সুন্নি, সিয়া আছে না, এটি সাইনবোর্ড। সাইনবোর্ডের দরকার না, আমি সত্য চাই। আমি সত্য চাই, আমার প্রয়োজন সত্য। আমি সাইনবোর্ড দিয়ে কী করুম? এখন আমাগো মসজিদ হয়ে গেছে গা, মাদ্রাসা হয়ে গেছে গা সালাফি মসজিদ, দাড়ি হয়ে গেছে গা সালাফি দাড়ি, মাদ্রাসা হয়ে গেছে সালাফি মাদ্রাসা, মসজিদ হয়ে গেছে সালাফি মসজিদ, মানে টুফি হয়ে যাবো কদিন পরে। গুরুস্থানটা সালাফি গুরুস্থান হয় না অন্তরি। আচ্ছা আমাকে সুন্নি দাড়ি, সুন্নি পায়জামা, সুন্নি পাঞ্জাবি, সুন্নি টুপি, সুন্নি রুমাল, সুন্নি সব, কিন্তু গুরুস্থানটা সুন্নি হয়ে ভালো না অন্তরি। কবরটা সুন্নি রে কোন দিন জানি কইরা হালায়, কারণ সবই তো আলাদা আলাদা আমরা কথা আছি না। আমরা চাই সত্য। সত্যকে রব্বুল আলামিন, সত্যকে রহমাতাল লিল আলামিন, সত্যকে আমি নিজে। আমি তো সত্য, যে বলতেছে সে সত্য। এই নিজেকে চেনো, রহমাতাল লিল আলামিনকে জানো, রবকে জানো। দেখবা তোমার রহস্যে, তোমার মধ্যেই রহমাতাল লিল আলামিনের রহস্যে ভরপুর, তোমার মধ্যেই রবের রহস্যে ভরপুর। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ আল্লাহর রহস্য, মানুষ আল্লাহর রহস্য, আবার এই মানুষ শয়তানেরও রহস্য। আর রহমাতাল লিল আলামিন হচ্ছে কোরআনের রহস্য, আর কোরআন রহমাতাল লিল আলামিনের রহস্য। আল্লাহ আর রহমাতাল লিল আলামিন জুদা নয়। যিনি রসুল তিনিই খোদা। সূরা নিসা, ওয়ায়ুরিদুনা আইয়ুফারিক্কু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। সূরা নিসার 151-52 আয়াত। একটু খেয়াল করে পড়ে দেখবেন, ওয়া এবং ইউরিদুনা, যারা এরাদা করে, ইচ্ছা করে, মনে মনে চিন্তা করে, আইয়ুফারিক্কু ভাগ করে, তফাত করে, মনে মনে ভাগ করার ইচ্ছা করে, তফাত করার ইচ্ছা করে, বাইনাল্লাহি, বাইনা মধ্যে আল্লাহি, আল্লাহর মধ্যে, ওয়া এবং রসুলিহি, রসুলের মধ্যে, উলাইকা হুমুল,
তাহারাই হইল কাফেরুনা হাক্কা, 100% কাফের। আল্লাহ কইতেছে আল্লাহর রসুল আলাদা না, এইটা মোল্লার সয় না। এটা কইলে পরে মোল্লায় কাফের কাফের হয়ে যাবেন, শিরিক শিরিক। আর আল্লাহ কোরআনে কয়ে দিছে এত আল্লাহর রহস্যই বুঝে না যে আল্লাহর রসুলের রহস্য কি, আল্লাহর রবের রহস্য কি। আল্লাহর রসুলের রহস্য যদি কেউ বুঝতে চায়, আল্লাহর রবের রহস্য যদি কেউ বুঝতে চায়, অবশ্যই ওলিয়ে কামেলের শরণাপন্ন হইতে হবে। কারণ আল্লাহ এবং রবের রহস্য একমাত্র ওলিয়ে কামেল বুঝে। আল্লাহর রসুলের রহস্য একমাত্র ওলিয়ে কামেল বুঝে, আল্লাহ রসুলগণ বুঝে। আরবি পইরা সব যাই না ভালাইবা, সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারবা, সহি শুদ্ধ বাংলা বলতে পারবা, তাই না? বাঙালি, বাংলাদেশে অনেক ইউরোপিয়ানরা আছে সহি শুদ্ধভাবে বাংলা কইতে পারে, তাই বলে সে বাঙালি না। বাঙালি হইতে গেলে বাঙালির পেটে বাংলাদেশে জন্মগ্রহণ করা লাগবো, বাংলার মাটিতে বসতি থাকার লাগবো, পূর্বপুরুষ থাকার লাগবো না। ভুল কইলাম? মানে ইউরোপিয়ানরাও বাংলাদেশে জন্মায়, তাই বলে বাঙালি না। আবার বাঙালি ইউরোপে জন্মায়, তাই বলে ইউরোপিয়ান না। বাঙালির পেটে এবং বাংলাদেশে তার পূর্বপুরুষ থাকতে হবে, তখন যায় ওইবা বাঙালি। তো সহি শুদ্ধ আরবি যাই না, আত্মপরিচয় পাওয়া যাইব না, মাখরাজ যাই না। ওই যে কতটি গণ্ড মুরুখ খাইছে ওখানে সুফিবাদের রাজ্যে প্রস্রাব পায়খানায়, যে বাবা জাহাঙ্গীর কইছে যাহারা সুফিবাদ মানে না তাদেরকে যদি আপনি সুফিবাদে জোর করে আনেন, এরা প্রস্রাব পায়খানা কইরা এই প্ল্যাটফর্মটারাই নষ্ট করে দিব। এই যেরকম ওখানে যে কিনা সুফিবাদ মানে না কিন্তু পিসা বইছে, হ্যাঁ ওলি মানে না কিন্তু ওলিরে সন্দেহ করে, কিন্তু ওলির গোলাম হয়ে বই রইছে। হ্যাঁ ছবিলে দয়ালের ছবির একটু পাও দুই রে হারি চুম্বন, কিন্তু দয়ালের হুকুম একটাও মানে না, মাইসে টেকা মাই রাখায়, পীর ভাইয়ের টেকা মাই রাখায়। এমন মুরিদ বড় করে পীরের ছবি দেওয়া দেওয়ালে, পীরের ছবির মধ্যে কদম মোবারকে ঝাপ দেওয়া পড়ে রয়েছে, আর মিঠা মিঠা কথা ফেসবুকে লেখে, কিন্তু আপন পীর ভাইয়ের লাখ লাখ টাকা মাই রাখায় বই রয়েছে। সহিহ সাহেবের মুরিদ এরাই সুফিজুমরে নষ্ট। এদের মতো চরিত্রগুলোরে দেখলে সুফিজুমের থেকে মুখ ফিরায় নেয় মানুষ। কিছু ধান্দাবাজ আছে যারা নেশার মধ্যে ডুইবা থাকে, একটা হইল নেশা করা, আর একটা হইল নেশারে খায়া ফালানি। 20 মাইন সেরে খায়া ফেলায়, আর যে ওলিয়ে কামেল হ্যাঁ 20 সেরে খায়া ফেলায়। এই দলিল আছে, সিলেটেই আছে। বাবা গাদা হাসান তাকে 20 দিছিল, 20 গিলা খায়া বই রয়েছে, কইছে মরা পারবা না, 2.5 কেজি না কত বলছে, ওইখানকার ঘটনাটা বলে যে 20 পান করছে। এরকম অনেক আছে ওলি আল্লাহরা, এইরকম তাদের তাওয়াজ্জু, তাদের জলওয়া নিয়ে বৈশা থাকে। ওলি আল্লাহরা বরফের উপরে বয়ে থাকে না? থাকে তো। আপনি জান দিহি এমনও তো ওলি আছে যে বছরকে বছর খাওয়ান খায় নাই, কিছুই খায় নাই। মৌলভী সাহেব জানতো দিহি কোরআন হাদিসের বাহিরে তারা না। আপনি মাখরাজ দিয়ে একটু প্রমাণ করেন, এত সস্তা। আগে চরিত্র ঠিক করেন, চরিত্র ঠিক হইলে সব ঠিক হইব। এর জন্য বাবা যে পীর সাহেব এখন দিহি হক্কানি পীর সাহেব হয়েছে, কিছু হক্কানি সহি, একজনে এক বলেছে আমাগো পীর সাহেব সহি পীর সাহেব। আমাকে এটা আবার কবে হইল সহি পীর সাহেব? এটা তো কোনো হানে ভাই নেই। আর এজন হল হক্কানি পীর সাহেব। হক্কানি আমাগো পীর হইল ওলিয়ে কামেল, কামেল পীর। আমরা কামেল পীরের মুরিদ, আমরা সহি পীরেরও মুরিদ না, হক্কানি পীরেরও। মানে আমার হক্কানি লাগবো না। ওই যে ঘিয়ের মধ্যে যেরকম খাঁটি ঘি, ঘি তো ঘি আবার খাঁটি লাগাইছেন কে? কারণ এটা চোর বাটপাররা থাকে গিরে ঘেরাও কইরা, ঘির মধ্যে আলু বাটা মিলাই দেয়, এলে এখন লাগে খাঁটি ঘি। আমেরিকায় কিন্তু খাঁটি ঘি লেখলেই পিটাইব, পুলিশাই পিটাইব যে তুই খাঁটি ঘি লেছ। ঘি তো ঘি আবার খাঁটি ঘি, খাঁটি মধুলে এখন লাগে, খাঁটি গিলে এখন লাগে, খাঁটি সোনা লেখন লাগে। এমন একটা দেশ যেই দেশে সব খাঁটি লেখন লাগে, এর লেগে এই দেশে ওলিয়ে কামেল লেখন লাগে সহি পীর সাহেব, হক্কানি পীর সাহেব। হ্যাঁ সহি আলেম, সহি না। আর তিলাওয়াত সহি করতে হইব। আরে সহি সেতে কইলাম যে বাবা আরবি এত সহি করে কইতে হইব, বাংলাটা একটু সহি করে কন। আরবি তেলাওয়াত সহি করে করতেছে নোয়াখালীর মৌলবীতে, কিন্তু বাংলা অর্থ সহি করে কইতাছে না। বানাম করে কি? পয়কার পা দৈন্তান্ন পান, তাই না? কয় কি? হান। লেখে পয়কার পা দৈন্তান্ন পান, উচ্চারণে কয় হান। লেখে পয়কার পা দৈন্তান্ন ঋষিকান্নি পানি, উচ্চারণে কয় হানি। আপনার বাংলায় তো সহি নাই। দেখিস আরবি আয়াত যে কয় তার বাংলা অর্থ, বাংলা অর্থটাও তো সহি, ওইটাও তো মূলই। অর্থটা মূল না আয়াতের, তাই আপনার অর্থটাও তো সহি শুদ্ধ করার লাগবো। চিটাগাঙ্গা ভাষা অর্থ কইবে লেছে, হ্যাঁ আবার আমাকে কি সহি কই রাখেন, বাংলাটাও সহি কইেন, এটা আমন্ত্রণ রাখলাম যে আরবিও সহি কইবেন, বাংলাও সহি কইবেন। বাংলাও শুদ্ধ বললে হবে না, বুঝিতি?